যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন আম্মাজানের গোলাম। কেমনে তিনি আসলেন, কেমনে গোলাম হলেন? ভাইরা বন্ধুরা, যায়েদ ইবনে হারেসার বাড়ি হলো ইয়ামেন। মা বাবার একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। বাপ মার সাথে কোথাও সফরে বের হয়েছিলেন। রাস্তায় ডাকাতদের হাতে তারা আক্রান্ত, ডাকাতের হামলার শিকার। মালসামানা যা কিছু আছে সব কিছু ডাকাতের দল ডাকাতি করে নিয়ে গেল। এমনকি যায়েদ ইবনে হারেসা ছোট্ট বালক, তাকেও ডাকাতরা অপহরণ করলো। অপহরণ করে তারা নিয়ে গেল। বেশ কিছুদিন পর মক্কার উকাজ নামক বাজারে তারে তুল্য বিক্রি করার জন্য। কারণ তখনকার সময়ে মানুষ বেচা কেনা হতো, যে যারে কিন্তু সে তারে গোলাম বাদী বানায় রাখত। ছোট্ট বালক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রসিদ্ধ বাজার উকাজ নামক বাজারের মধ্যে তারে গোলাম বানায় তোলা হলো বিক্রির জন্য। যে আসে প্রচুর দাম চায়, কেউ আগাইতে পারে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন একজন মহিলা আসতেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পদের কোনো অভাব নাই। তিনি আইসা বলতেছেন, গোলামটা, এই বালকটা আমার কাছে বিক্রি করো। লাগবে কত? কত লাগবে করে নেও। টাকার তো অভাব নাই। পছন্দ হয়েছে, যা তারা যা চাইছে দাম তা দিয়েই এই বালককে কিনে নিলেন। ভাইরা বন্ধুরা, এবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আম্মাজানের কাছে আসার পর আমি বুঝতে পারলাম মানুষের ভিতরেও মায়া আছে, দরদ আছে। মানুষ মানুষকে মায়া করে, এটা আমি আগে জানতাম না। কারণ ওই ডাকাতদের হাতে থাকা অবস্থায় এতটাই নির্যাতনের শিকার হয়েছি, এতটাই অমানবিকতা আমার উপর দিয়ে চলছে, এতটাই নির্যাতন। আমি বুঝতে হারিয়ে গিয়েছিলাম, আমি একথা ভুলে গিয়েছিলাম, মানুষ জীব জানোয়ারের মতো নয়, মানুষ হিংস্র নয়। মানুষ হলো আল্লাহর সৃষ্টি জীব, শ্রেষ্ঠ সৃষ্টি জীব। এই মানুষের ভিতরে দরদ, মায়া, মমতা, ভালোবাসা আছে। আমি ডাকাতদের কাছে যতদিন ছিলাম এই কথাটা ভুলে গিয়েছিলাম। সেই ভুলন্ত কথা, ভুলে যাওয়া কথাটা আবার আমার ফিরে আসলো। আম্মাজানের ঘরে আসার পর এতটা মায়া মহব্বত আমি পেয়েছি। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে কিনে আনলেন। এ ভাই, খেয়াল করে মনোযোগ। এইদিকে নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স তখন 25 বছর। ওই বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ভাইরা বন্ধুরা, তাও কি নিজে নিজে নয়, প্রস্তাব পাঠায়া। পারতেন তিনি নিজে নিজেই বিয়ের সমস্ত কার্যক্রম চালাইতেন। এদিকে নবীজিও তিনি নিজে নিজেই প্রস্তাব সমর্থন করতে পারতেন। কিন্তু চাচা আবু তালিব তখন জীবিত। আবু তালিবের শরণাপন্ন হলেন। তার মানে আল্লাহর নবী বুঝাইলেন, পছন্দ হলো নিজে নিজে বিয়া নয়, নিজে নিজে করার সুযোগ থাকা সত্ত্বেও ইসলামের সুন্দর বিধান নিজে নিজে বিয়ে নয়, গার্ডিয়ানকে সামনে রাখো, গার্ডিয়ানের অনুমতি নাও, গার্ডিয়ানের সম্মতি নাও। আমার নবীর জীবনের প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো। তোমার জীবন পুত পবিত্র সুন্দর সোনালী একটা জীবন যদি উপহার পেতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সোনালী মানুষ আমার নবীর জীবনকে অনুসরণ করো। ভাইরা বন্ধুরা, এটাও শোনেন, খেয়াল করে শোনেন। আম্মাজান চিন্তায় ছিলেন, 25 বছরের তরতাজা যুবক আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করতে রাজি হবে কি হবে না। কিন্তু না, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রাজি হয়ে গেলেন। এতে বোঝা গেল মায়ার নবী, রহমতের নবী। তিনি নারী লিপ্সুক ছিলেন এমন না, যৌন চাহিদা পূরণ তার বিবাহের মূল উদ্দেশ্য ছিল না।
তিনি বৃদ্ধা, তারপরে নবী পছন্দ করলেন, কারণ আল্লাহর নবী বাহ্যিক সুন্দরটার চেয়ে নবী ভিতরের সুন্দরকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবী ব্যবসার সুবাদে বুঝতে পেরেছেন খাদিজার, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর বড় ভালো, স্বচ্ছ, মহান, উদার দিলের একজন মহিলা, সত্য সন্ধানী, তলব রয়েছে অন্তরের তলব, সত্যের প্রতি অনুরাগী। এই কথাটা আল্লাহর নবী বুঝতে পেরেছেন বিদায় মায়ার নবী ভিতরের সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন। দুশ্মনের দল আমার নবীকে বলে নবী নাকি নারী লিপসুক ছিলেন। ভাইরা বন্ধুরা, বলুন তো দেখি, 25 বছরের একজন তরতাজা যুবক বিয়ে করবে, যদি যৌন চাহিদা পূরণ তার উদ্দেশ্য হয়, তাহলে তার মতো আরেকজন যুবতী তিনি কেন এই বয়সের নারীকে বিয়ে করবেন? হ্যাঁ, প্রশ্ন জাগে কি জাগে না? তাও কি একদম আল্লাহর নবী 10 বছর সংসার করেছেন আম্মাদান খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এর ভিতরে নবী আর দ্বিতীয় বিবাহ করা কোনো চিন্তাই করেন নাই। নবীজির 50 বছর, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 65 বছর। ইন্তেকালের পরে আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন, তাও প্রত্যেকটা বিয়ে আল্লাহর ইশারায়, নিজের সিদ্ধান্ত নয়, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। বলতেছি আমি, পরে কথাগুলি বলবো ইনশাআল্লাহ, একটু মনোযোগ। ওই যায়েদ ইবনে হারেসা তিনাকে আল্লাহর নবীর কাছে হাদিয়া দিলেন, নবীকে একটা গোলাম আপনাকে হাদিয়া দিলাম। সহায় সম্পদ যা ছিল সব কিছুর মালিক তো নবীকে বানায়া দিলেনই, এমনকি গোলামটাও দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, আর নবীকে সান্ত্বনার বাণী শোনার 40 বছর বয়সে আল্লাহর নবী হেরা গুহায়, মায়ার নবী আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন নবীজি জিব্রাইল আমিনকে দেখলেন, ওহী নাজিল হলো, ভয় পেলেন জিব্রাইল আমিনকে দেখে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসে আল্লাহর নবী বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর দ্বারা আবৃত আলা। তার মানে নবী বলতেছেন আম্মাদানকে, খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করো, চাদর দ্বারা আবৃত করো, চাদর দ্বারা ডেকে দাও, আমার জ্বর উঠতেছে, আমি ভয় পেয়েছি। আম্মাদান খাদিজাতুল কুবরা তখন মায়ার নবীকে সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনান। তিনি বলেন, কি হয়েছে? বলে, আমার ভয় হচ্ছে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, ভয় হচ্ছে। জিব্রাইল আমিনকে দেখে নবীজি ভয় পেয়েছিলেন। আম্মাদান সান্ত্বনার বাণী শোনাইতেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। না, কসম ওই খোদার, যে খোদা আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে খোদা তোমার ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি আপনার করতে পারেন না। এমন কিছু গুণ রয়েছে আপনার কাছে, যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে আল্লাহ তার ক্ষতি করতে পারে না, তার ক্ষতি হতেই পারে না। তিনি তো মানব সেবায় নিয়োজিত, যার মধ্যে মানব সেবার গুণ রয়েছে। লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। ও তাহমিলুল কাল্লা, যে মানুষটা সংসারের বোঝা টানতে পারে না, আপনি তারে সাহায্য করেন, বোঝা উঠায় দেন। আপনি অভাবী মানুষের অভাব দূর করেন, যার কাপড় নাই তার কাপড়ের ব্যবস্থা করেন, যার খাবার নাই তার খাবারের ব্যবস্থা করেন। আপনি সত্যের পথে মানুষকে ডাকেন, সত্যের পথে আপনি সহযোগী হন। অতএব না, আপনার কোনো ক্ষতি হতে পারে না। কসম দিয়ে বলছেন, অসম্ভব, আপনার ক্ষতি হতে পারে না। তাহলে কেমন একজন বিবি? এটাই হলো বিবির সবচেয়ে বড় গুণ। স্ত্রীর সবচেয়ে বড় গুণ হলো স্বামী বাহিরের জগতে কত বিপদের সম্মুখীন হবে, সমস্ত বিপদ ফেস করে যখন বিবির কাছে আসবে,
একজন নেককার গুণবতী বিবি তার বাহিরের এই সমস্ত বাহিরের জগতের মনের কষ্টের কোনো ঘটনা বিবিকে শেয়ার করা মাত্রই বিবি সেটাকে সান্ত্বনার বাণী দিয়ে তারে বুঝাইবে, সাহস বাড়াবে, এমনভাবে তার সাথে কথা বলবে যেন এই কথা বুঝাইবে, স্বামী গো একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক সমস্ত মানুষের সময় একভাবে কাটায় না। আজকে অভাবে আছো গো স্বামী, আজ তোমার মালিক তোমার নির্যাতন করেছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, একটু ধৈর্য ধরো, সময় পরিবর্তন হবে, একদিন তোমার মালিকের চোখে তুমি ভালো হয়ে যাবে। মানুষ তারে কান পড়া দিচ্ছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ একদিন সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করবে। আজকে অভাবে আসছো স্বামী গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ অভাব অচিরেই দূর করে দিবে। ইন্না মাআল উসরি ইউসরা। মা বোনেরা একটু খেয়াল করে শোনো, একটু চিন্তা করে দেখো, তোমার স্বামীটা সকালবেলা ঘর থেকে বের হয়, সারাটা দিন কাজ করে, কারো আন্ডারে কাজ করে অথবা নিজের স্বাধীনভাবে কাজ করে, প্রতিটা জায়গায় বিভিন্ন বিষয়কে সামনে আনতে হয়, সামনে পড়ে যায়। রিক্সাওয়ালা হলে কখনো প্যাসেঞ্জারের গালি শুনে, ফ্যাক্টরির কর্মচারী হলে সুপারভাইজারের গালি শুনে, কোথাও কর্মচারীর গায়ে কখনো মালিক হাত পর্যন্ত উঠায়, কত মানসিক টর্চার তার উপর দিয়ে যায়। ওগো বিবি, এই স্বামীটা সারাদিন এতটা সহ্য করে, তোমার কথা চিন্তা করে, বাচ্চাগুলির কথা চিন্তা করে, আমার অবুঝ বাচ্চাগুলা বাবার মুখের দিকে তাকায় আছে, আমার স্ত্রীটা আমার আশায় পথের দিকে তাকায় আছে, অতএব না খালি হাতে যাওয়া যাবে না, বাচ্চাগুলি উপোস থাকবে, ক্ষুধার যন্ত্রণা পাবে। এতটা মানসিক টর্চার সে সহ্য করে শুধু তোমার কথা ভেবে, বাচ্চাগুলির কথা ভেবে। অতএব বিবিরা, যারা আমার মা বোনেরা, স্ত্রী হিসাবে আমরা স্বামীর ঘরে এসেছি, অনুরোধ করে বলবো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সিফাতের গুণ অর্জন করো। স্বামী ঘরে ঢোকা মাত্রই স্বামীকে সান্ত্বনা দাও, বাড়তি কোনো চাপ তার মাথায় দিও না, সান্ত্বনার বাণী তারে শোনাও। আম্মাদান খাদিজাতুল কুবরা মায়ার নবীকে এইভাবে সান্ত্বনার বাণী শোনাইতেন, সান্ত্বনার বাণী তিনি শোনাইতেন। আল্লাহর নবী, রহমতের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বালকটাকে নিয়ে যান। আল্লাহ নবীর করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার তিনি আল্লাহর নবীর গোলাম। ভাইরা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন, নবীর ঘরেই তিনি বড় হইতেছেন। এতটা মায়া, এতটা দরদ, এতটা ভালোবাসা, এতটা প্রেম, এতটা মহব্বত আল্লাহর নবীর কাছে পাইলেন। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা যায়েদ ইবনে হারেসা তিনি ভুলে গেলেন। মায়ের আদর, বাবার আদর, দোনো আদর আমার নবীর কাছ থেকে পাইতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমাকে জীবনে কোনোদিন ধমক দেয় নাই, গোলাম হিসাবে আল্লাহর নবী আমাকে কোনোদিন চোখ রাঙায় কথা বলেন নাই, এমনকি কোনোদিন এমনও বলেন নাই, যায়েদ এটা কেন করছো, এটা তুমি কেন করো নাই। এতটা মায়া, এতটা দরদ, এতটা ভালোবাসা পেয়ে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। এইদিকে যায়েদ ইবনে হারেসার মা, তার বাবা, একমাত্র সন্তান যায়েদকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আর যায়েদ বলে কান্দে। বাবাও অর্ধ পাগলের মতো সন্তান হারায়া। ইয়ামেনের মানুষগুলি তারা জানতো বলে তাদের একমাত্র সন্তান যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে 10 বছর বয়সে। কিন্তু কোথায় যায়েদ, কোথায় কেউ জানে না। দেশ থেকে দেশান্তর ঘুরলো, যায়েদের খবর পায় না মা বাবা। একবার ইয়ামেনের কিছু মানুষ
মক্কায় ব্যবসার সুবাদে আসলো। আল্লাহর নবীর সাথে যায়েদকে দেখতে পেয়ে তারা কিছুটা চিনে ফেললো। ওই মানুষগুলা তারা চিনে ফেললো যে এই বালকটাই তো যায়েদ ইবনে হারেসা, মনে হচ্ছে যায়েদ, আমাদের হারানো যায়েদ মনে হয়। দেখ না তাকায়া বলে, এই তো আমাদের যায়েদ। ইয়ামেন চলে গেল। ওই যায়েদের বাপ মাকে বোঝায় তারা বলল, তোমাদের সন্তানকে পেয়েছি। কোথায়? বলে মক্কায়। কার কাছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। মুহাম্মদ অনেক বড় দিলের একজন মানুষ, মক্কার মানুষের কাছে আল আমিন, যার উপাধি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা যায়েদকে দেখেছি। টাকা পয়সা নিয়ে যাও। মনে হয় যদি যায় মনের কথাটা বলো, তাহলে মুহাম্মদ যে নরম দিলের মানুষ, সন্তান আবার তোমাদের কুলে ফিরে পাবা। যায়েদ ইবনে হারেসার বাবা অর্থ করি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে নিয়া মক্কার জমিনে আমার নবীর বাড়িতে হাজির। নবী রহমতের নবীর কাছে হাজির। পরিচয় দিলেন, আমরা ইয়ামিন থেকে এসেছি। কেন এসেছেন? আপনার কাছে এসেছি। আমরা শুনতে পেয়েছি, জানতে পেয়েছি আপনার কাছে একটা বালক রয়েছে, আপনার গোলাম, নাম হলো যায়েদ। বলে, এই যায়েদ আমার সন্তান। আজ থেকে 5-7 বছর আগে আমার সন্তান যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। একমাত্র সন্তান, আমাদের একমাত্র সন্তান। পাগলের মতো তার মা রাস্তায় রাস্তায় ঘুরে দেশ থেকে দেশান্তর যায়। অর্ধ পাগল আমি নিজেও। একমাত্র সন্তান, আমার সন্তান যায়েদ হারায় আমরা পাগলের মতো। একটু আপনার কাছে অনুরোধ করব, যদি সন্তানটারে দেন, তার মা আবারও হয়তো জীবন ফিরে পাবে। আপনার কিছু অনুরোধ করব, প্রয়োজনে যা টাকা লাগে, পয়সা লাগে, আপনি দিয়ে দেন। নিতে চান আমরা আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী রহমতের নবী এই করুণ কাহিনী শুনলেন। একজন হারানো সন্তানের বাবা নবীর কাছে সন্তান চাইতেছে। আমার নবী কত নরম দিলের মানুষ। আমার নবী তো শিশুকালে মা হারাইছেন। আমার নবী তো শিশুকালেই বাবা, জন্মের আগেই বাবা হারাইছেন, শিশুকালে মা হারাইছেন। অতএব মার প্রতি, সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ এবং বাপ মার প্রতি সন্তানের কেমন টান। নবীজির চোখটা চোখে অশ্রুতে ভরে গেল। আল্লাহর নবী বলতেছেন, ঘটনা যদি সত্যি হয়, এমনই যদি হয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আপনাদের কথা যদি সত্য হয়, তাহলে আমি যায়েদকে বিনা পয়সায়, বিনা মূল্যে, বিনা বদলায় আপনাদের হাতে আমি তুলে দেব। তবে আমাকে বুঝতে হবে, জানতে হবে ঘটনা সত্য কি সত্য না। পাশের রুমেই ছিলেন যায়েদ ইবনে হারেসা। নবী ডাক দিলেন, যায়েদ। আল্লাহর নবী রুমে ঢুকলেন। ঢুকেই তিনি বাবার চেহারার দিকে তাকাইলেন, চাচার চেহারার দিকে তাকাইলেন। বাবা ও সন্তানের চেহারার দিকে তাকাইতেই বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল। চোখটা অশ্রুতে ভরে গেল। বাবার চোখটা অশ্রুতে ভরে গেল। যায়েদের চোখটা অশ্রুতে ভরে গেল। অতীতের স্মৃতিগুলা চোখের সামনে ভাসতে লাগলো। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন দুজন তাকে আছে, চোখ দিয়ে অশ্রু জড়ে। আর নবী বলতেছেন, যায়েদ, ও যায়েদ, আমি নবী একটা প্রশ্ন করি রে যায়েদ, বলো তো তুমি ওদেরকে চিনো কি চিনো না? যায়েদ ইবনে হারেসা কয়, নবী গো, আমি ভালো করে চিনছি গো নবী। ইনি আমার বাবা, পাশে আমার চাচা। ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি তাহলে চিনতে পারছো? বলে, দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী,
তিনিও তাকায় তাকায় দেখতেছেন বাবা বসা থেকে দৌড় দিয়ে সেই সন্তানকে বুকে জড়ায় ধরে চোখের অশ্রু মুইসা কাঁদতেছে। বাবা এতদিন কোথায় ছিলি বাবা? এ বাবা শোনো, যেই বাপ মার সন্তান হারাইছে তারা বুঝে সন্তানের বেদনা কি পরিমাণ। সন্তান হারানোর ব্যথা শুধু ওই বাপ মাই বুঝবে যেই বাপ মার সন্তান হারায় গেছে। সন্তান মারা যাওয়াটাও এতটা কষ্টের নয়, সন্তান হারায় যাওয়া যতটা কষ্টের। প্রতিটা মুহূর্ত মা ইয়াদ করে, প্রতিটা মুহূর্ত বাবার সেই স্মৃতি জাগে, হায় রে এই মুহূর্তে আমার সন্তানটা কোথায় আছে, কি জানি করতেছে, আমার সন্তানটা এই মুহূর্তে কি জানি খাইতেছে, ভালো কিছু খাইতে পারে না মা। সন্তানের কথা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়। ভালো কিছু পড়তে পারে না মা বাবা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়। যেখানে আছে সেখানে সে শিখে আরামে আছে, শান্তিতে আছে না নির্যাতনের শিকার। এই চিন্তা করে মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যায়। যায়েদ ইবনে হারেসাকে বাবা বুকে জড়ায় ধরে কাঁদতেছে, বাবা তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, শুধু জায়েদ জায়েদ করে, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, গোসলের খবর নাই, সংসারের কোনো খবর নেই। বাবা বাবা চলো তাড়াতাড়ি চলো, যদি চলো আসতে পারো মার কাছে যাও, তাহলে মা হয়তো তার জীবন আবার ফিরে পাবে। আল্লাহর নবী রহমতের নবী বার বলতেছেন, যায়েদ ও যায়েদ, তাহলে তুমি চিনতে পেরেছো উনি তোমার বাবা, উনি তোমার চাচা, বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। আমি নবীও নিশ্চিত হয়ে গেলাম এরাই তোমার বাবা, ইনি তোমার চাচা। এরা এসেছেন তোমাকে নেওয়ার জন্য। তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, দেশ দেশান্তর ঘুরে, শুধু সন্তান, শুধু জায়েদ। আমি নবী জানি ওই মার দিলটা কেমন, ওই মার দিলের হালতটা কেমন। ও জায়েদ, বাবাও এসেছে অনেকগুলা স্বর্ণ মুদ্রা নিয়ে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা এ জায়েদ শোনো, আমিও তোমাকে রাখবো না। হারানো বাপ মা ফিরে পেয়েছো, হারানো মা বাবার কাছে সন্তানের ফিরে যাওয়া এটা সন্তানের অধিকার। হারানো সন্তানকে বাপ মা নিয়ে যাওয়া এটা বাপ মার অধিকার। অতএব আমি অধিকারে হাত দেব না, খুশি মনে তোমাকে আমি বিদায় দিলাম। জায়েদ, যদি তুমি বাপ মার সাথে যাইতে চাও তাহলে খুশি মনে বিদায় দিলাম, যেতে পারো, বিনিময় লাগবে না। আমি নবী একটা পয়সাও বিনিময় নেব না। তুমি তোমার বাবার সাথে মা বাবার কাছে চলে যাও। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমার ঘরের দরজাও তোমার জন্য সর্বদা খোলা। বাবা আমিও তোমার জন্য আমার বুকটা পেতে রাখছি, আমার বুক তোমার জন্য সর্বদা খোলা, প্রস্তুত তোমাকে বুকে নেওয়ার জন্য। অতএব তোমার কাছে দুইটা অপশন, বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা। তুমি যেই সিদ্ধান্ত দেবা সেটাই হবে ফাইনাল, এর ভিতরে আর কোনো বাড়তি কথা নাই। আমার সিদ্ধান্ত আল্লাহর নবী জায়েদের উপরে ছেড়ে দিলেন, যাবে কি যাবে না। এ ভাই একটু খেয়াল করে শোনো কি পরিস্থিতিটা ওই সময়। বাবা চাচা বসে আছেন আর যায়েদ ইবনে হারিসা দাঁড়ায় আছেন। একদিকে বাবা, অন্যদিকে নবী। অপশন দুইটা, বাবার সাথে বাপ মার কাছে যাবেন নাকি আল্লাহর নবীর কাছে থাকবেন। মায়ার নবী যখন এই অপশনটা দিলেন, যুবক একটু দেখো মহব্বত কাকে বলে। আজকে আমি আমার নবীকে চিনলাম না, কিন্তু নবীর পাশে যারা ছিলেন তারা আল্লাহর নবীরে কেমন চিনছেন। যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন, কথা বলতেছেন না, চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন। সিদ্ধান্ত তিনি কি দিবেন। এক পর্যায়ে মাথাটা উঠায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি
আমি কার কাছে থাকবো আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছেন, যায়েদ বলো। এবার তিনি আর বাবার দিকে না তাকায় আমার নবীর দিকে তাকায় চোখের পানিটা মুছতেছে আর বলতেছেন, নবী গো, শিশুকালে বাবা হারাইছি, মা হারাইছি, অমানুষগুলির কাছে ছিলাম, তাদের নির্যাতনের কারণে আমি ভুলে গিয়েছিলাম মানুষের মধ্যেও মায়া আছে, মমতা আছে। তারপরে পর্যায়ক্রমে আমি আপনার কাছে আসলাম। আপনার কাছে আসার পর আমি বুঝলাম আল্লাহ কেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে। আমার বাবার আদর, মায়ের আদর, দোনো আদর আমি আপনার কাছে পেয়েছি। ওগো নবীজি, আমি আপনার মায়া, দয়া, ভালোবাসা, মহব্বত আমি ভুলতে পারবো না। আমার শুধু স্মৃতি মনে পড়ে আপনার আদর, ভালোবাসা, মায়া, মমতার স্মৃতিগুলো আমার চোখে ভাসতেছে। নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার কাছে থাকব, বাকি জীবন আমি আপনার কাছে থাকব। আমি আমার হারানো বাপ মা পাইও যাব না, হারানো বাপ মা পাইও আমি যাইতে চাই না। আমি আমার জীবন আপনার খেদমতে আমি উৎসর্গ করলাম, কুরবানি করলাম। আমি আপনার কাছেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসার বাবা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতে চায়, তুমি বলো কি বাবা, তোমার মা পাগল, তুমি এটা বললা কি? বাবা মাথার নিচের দিকে দিয়ে চোখের পানি মুছতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, সাথে সাথে নবী যায়েদকে বুকে জড়ায় নিলেন। নবী জায়গা থেকে উইটা দৌড় দিয়ে গিয়ে যায়েদ ইবনে হারেসাকে বুকে জড়ায় নিলেন। চোখের পানিটা মুছতেছেন, কপালে চুমকাইতেছেন। আর নবীজি বলতেছেন, যায়েদ চলো। বুকে জড়ায় নিয়ে নবী ঘর থেকে বের হয়ে একটা দৌড়ে বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর কাছে আইসা নবী মক্কার মানুষকে, কুরাইশের মানুষকে ডাক দিয়া বলেন, ও সর্দারেরা, মক্কার মানুষেরা, কে কোথায়? তোমরা একটা খবর শুনে রাখো, আমার যায়েদ তার হারানো বাপমা পাইয়াও বাপমার কাছে যাইতে চায় না। আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা সবাই সাক্ষী থাকো। এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ ছিল মুহাম্মদের গোলাম, আর এখন থেকে শুনে নাও যে আমি যায়েদকে আজাদ করে যায়েদকে মুহাম্মদের পালক পুত্র বানায় নিলাম। এখন থেকে আর মুহাম্মদ তার মুনিব নয়, মুহাম্মদ তার পিতা, আর যায়েদ হলো তার পালক পুত্র। সে আর গোলাম নয়, সে তখন আজাদ। মক্কার মানুষের মধ্যে আল্লাহর নবী ওপেন জানায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাফিঈ রুজে জাযা ও খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা ও খতিবে আম্বিয়া, সাহেব হাউজ লিওয়া জিল খুদা রুজে আতীব, साहिब हौज़ लिवाज़िल खुदा रोज़े अतीद, साहिब असरार नामों से अकबर बरमला, इल्म ओ अज़ अव्वलिनो आखिरी अंदर मज़ीद, इल्म ओ अज़ अव्वलिनो आखिरी अंदर मज़ीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क़ खुल्क़ो क़ौलो फ़िअलो हदियो सिमते ओ हमीद, खल्क़ खुल्क़ो क़ौलो फ़िअलो हदियो सिमते ओ हमीद। যায়েদ ইবনে হারেসার আব্বা যদিও তার সিদ্ধান্তে কষ্ট পেলেন, কিন্তু ভিতরে ভিতরে আবার খুশি হলেন। চার থেকে ওইটা যায়েদকে বুকে জড়ায় ধরে বলতেছেন, যায়েদ
হারানো বাবা পাইয়া, হারানো মা পাইয়াও যেই সন্তান বাপ মার কাছে যেতে চায় না, আমার বুঝ হয়ে গেছে বাবা মুহাম্মদের কাছে কি পরিমাণ আরামে আছো তুমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা তোমাকে দিয়েছে, যেই ভালোবাসার কাছে বাপ মার ভালোবাসা তুমি ভুলে গিয়েছো। একজন আদর্শ বাবা হিসাবে, একজন আদর্শ মা হিসাবে তারা সর্বদা চায় সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন সুখে থাকে, সন্তান যেন আনন্দে হাসি খুশি থাকে। এটাই হলো বাপ মার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া। আমার বুঝতে বাকি রইল না বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি পরিমাণ শান্তি আর সুখে আছো। বাবা আমিও খুশি মনে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, খুশি মনে মেনে নিলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই থাকো। আমরা বাপ মা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমারে দেখতে আসবো, আমরা বাপ মা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমার দেখতে আসবো। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই থাকো। আমি বাবা খুশি মনে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বস্ব আল্লাহর নবীকে দান করলেন। এবার আমার নবী সর্বদিক দিয়ে তিনি আরবের শ্রেষ্ঠ, মালের দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ, মালের দিক দিয়েও নবী শ্রেষ্ঠ। মায়ার নবী যখন নবুয়ত পেলেন, আম্মাদানকে যখন আয়েশা জানাইলেন, আমি এমন দেখেছি আল্লাহর নবী রহমতের নবী কি নবুয়তের কথা শোনানো মাত্রই আম্মাদান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলেন। এজন্যই ইসলামে সর্বপ্রথম মুসলমান হলেন আমার আপনার আম্মাদান সাইয়্যিদা তাহেরা, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম মুসলমান। ইসলামের দাওয়াত দিয়া নবী ঘরে আসবেন, যতক্ষণ না আমার নবী ঘরে আসতেন আম্মাজান ঘুমাইতেন না। রাত যতটাই বাজুক দরজার পাশে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া নবীর অপেক্ষা করতেন, আমার স্বামী কখন আসবেন কখন আসবেন। রাত যতটাই বাজুক নবীজি আয়েশা দরজায় ডাক দিতে দেরি হতো, আম্মাজানের দরজা খুলতে দেরি হতো না। নবী জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান বলেন, নবী গো কেমন করে ঘুমাই, আমি তো জানি ইসলামের দ্বীনের দাওয়াত দিতে যায় মক্কার কাফিরগুলি আপনার সাথে আচরণ ভালো করবে না খারাপ করবে। ওরা ভালো আচরণ করবেই না, খারাপ আচরণ করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনাকে গালাগালি করবে। ওগো নবীজি, যদিও আপনি বাইরে থাকেন আর আমি ভিতরে থাকি, কিন্তু সর্বক্ষণ আমার দিল আপনার সাথে থাকে, এজন্য আমি চোখ লাগাইতে পারি না। কখন আমার মায়ার নবী আয়েশা দরজায় ডাক দিবেন খাদিজা, তখন দরজা খুলতে যদি দেরি হয় তাহলে আমার প্রিয়তম স্বামী কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাবে। এজন্য আমি পিঠ লাগাই না যতক্ষণ না আপনি ঘরে আসেন। একদিন অনেক দেরি হয়ে গেল, রাত অনেকটা বেজে গেল, আম্মাদান অস্থির হয়ে গেলেন, তিনি দরজা খুলে নিজেই বের হয়ে গেলেন। আল্লাহর নবীকে খুঁজতেছেন আর কাঁদতেছেন। মনে হয় মক্কার কাফিররা আমার স্বামীর কোনো ক্ষতি করে ফেলেছে। না না, ক্ষতি হতেই পারে না, আসমানের মালিক আমার স্বামীর পাশে আছেন। তবুও মনের বড় আশা নিয়ে, বুক বড় আশা নিয়ে খুঁজতে খুঁজতে দেখেন বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী রহমতের নবী দ্বীনের আলোচনা করতেছেন, আর সামনে বসে আছেন আবু বকর সহ গোটা কয়েকজন সাহাবী। গোলামদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা, বালকদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বয়স্কদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন আমার নবীর প্রিয়তম বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সমগ্রভাবে সমষ্টিগতভাবে নারী পুরুষ বালক যুবক বৃদ্ধ সবার মধ্যে সামগ্রিকভাবে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। তিনি যায় দেখেন নবীজি দাওয়াতের আলোচনা করতেছেন আর সামনে কয়েকজন সাহাবী বসা। আম্মাজান দেখতেছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে আল্লাহর নবী তাদেরকে দাওয়াতের বাণী শোনাইতেছেন বৃষ্টির মধ্যে। তিনি অনেকটা আশ্বস্ত হলেন, না না, আমার স্বামীর ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ, তিনি ফিরে আসবেন, এখনই ঘরে আসবেন। এই বইলা তিনি আইসা ঘরের দরজার পাশে আবার দাঁড়ায় রইলেন। নবীজি তখন দিনের মজলিসের আলোচনা শেষ করে নবী ঘরে ঢুকবেন। নবী জিজ্ঞেস করেন, খাদিজা ঘুমাও নাই? না গো নবী, ঘুমাইতে পারি না। আম্মাজান তখন